আমরা আসছি ৫ নং সোমরাজি গ্রামে, এসডিএফ সোমরাজি গ্রাম সমিতির সামনে। আজকের আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই জায়গায় আসছি এবং আপনাদের কিছু দেখাবো যে আমাদের প্রায় ৭-৮ বছর আগে প্রতি গ্রামেই দেখা যায় যে এরকমের একটা কইরা সমিতি উঠাইছে। কিসের জন্য উঠাইছে সেটা আমি নিজেও জানি না, বা এরা কখনো যে কার্যক্রম হয়েছে কি না এটার ভিতরে সেটাও আমি দেখি না কখনো। কিন্তু এখন দেখা যায় যে এগুলোই মাদকের একটা সর্বোচ্চ আস্থানা হয়ে গেছে। সেটার বাস্তব প্রমাণ যে কী রকমের আস্থানা হয়েছে কি, সেটা আপনাদের আমি হাতে হাতে দেখাবো যে এটা জায়গায় কী কী মাদক হয়। এবং এটা আমি একটা ওয়াদাবদ্ধ যে এটা যত দ্রুত সম্ভব আপনারা যদি বলেন, আমি এটার যে মেন গেটটা এটা যেটা নষ্ট হয়েছে বর্তমানে, এটা আমি বন্ধ করার জন্য চেষ্টা করব। আসলে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ এটা দেখাই। এই হয়েছে সমিতিতে যাবার জন্য যে রাস্তা, সেইটা পাশে কোলা, এই সাইডে কোলা। এগুলো একদম নিরিবিলি পরিবেশ, নির্জন জায়গা, কোনো প্রকার ঘর বাড়ি কিছু নাই। এই দেখেন, এসডিএফ সোমরাজি গ্রাম সমিতি স্থাপিত 2014 সালে। এটা কিসের জন্য যে উঠেছে, এটা কলও দিছিল, কলটাও চুরি করে নিয়ে গেছে। তারপরে এই দেখেন, এই যে মেইন গেট, যারা সম্ভবত মাদক খায় এর ভিতরে, তারাই এগুলো মেইন গেটটা ভাঙছে। ভাঙার পর এই সাইডের যে গেটটা এরা লাগানো, এটার তালাও ভাঙছে, ভিতর দিয়ে লাগানো। আমরা ভিতরে প্রবেশ করলাম। এই হচ্ছে আপনার এটা লাগানো হয়েছে ভিতর দিয়ে, এটা লাগায় ভিতর দিয়ে, বাইরে তালা ছিল, তালা ভাঙিয়ে ঢুকছে সম্ভবত। আর যাই আপনার এই যে ভিতর থেকে মানে ঢুইকা তারা ভিতর থেকে আটকাইয়া নিরিবিলি যা করার ইচ্ছা করতে পারে এটার ভিতরে বসে। তাদের এটার দেখার মতনও কেউ থাকে না। এই মেইন যে জায়গাটা সেটা হচ্ছে এই পিছন বরাবর, এই সাইডটা হয়েছে আপনার বাথরুম, স্টোর রুম একটা। আর এই জায়গায় হয়েছে মাদকের মেইন আস্থানা। দেখেন এটা দিয়ে কী করে কী খায় আপনারা যারা চেনেন জানেন তারা সবাই জানবেন। এবং মাদকের মেইন আশ্রয়স্থল হয়েছে সোমরাজি গ্রামের এইটা। আমি প্রশাসনের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যদি ভিডিওটা আপনাদের আওতায় পড়ে তাহলে এটার প্রতিবাদ নেবেন এবং সবাই জানাবেন যে কি করা যায় এটার ব্যবস্থা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।